কষ্ট দিয়ে থাকি মানুষকে অপমান করে, অপদস্থ করে। অথচ নবীজি বলেন, তোমরা কি জানো সবচাইতে বড় সুদ কোনটা? সুদের গুনাহ আছে না, আমরা সুদের কথা তো জানি, টাকা লাগাই যে সুদ দিই। নবীজি বলেন সবচাইতে বড় সুদ কোনটা তোমরা কি জানো? সবচাইতে বড় সুদ হচ্ছে মানুষকে অপমান করা, লাঞ্ছিত করা, অসম্মান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা। এইটা হচ্ছে সবচাইতে বড় সুদ। নবীজি বলেন, তোমার সামনে তুমি যদি দেখো কোন একটা ঈমানদার ব্যক্তিকে মানুষ অপমান করার চেষ্টা করছে, তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তুমি যদি সেখানে দাঁড়াইয়া প্রতিবাদ করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দিয়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দেবেন। আপনি যদি আজকে থেকে দেখেন যে আমার সামনে কোনো একজন ঈমানদার মুমিন মুসলমানকে কেউ কটাক্ষ করছে, গালি দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মিথ্যা অপবাদ তাকে দিচ্ছে, আপনি সেখানে দাঁড়ায় প্রতিবাদ করেন, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে সেভ করবেন। আর কোনো ব্যক্তি যদি কাউকে আপনার অপমান করার জন্য দোষারোপ করে, অপমান করার জন্য কোনো ব্যক্তি যদি কাউকে দোষারোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের সেতুর উপর দাঁড় করায় রাখবেন যতক্ষণ না তার ক্ষতিপূরণ হয়। এই জন্য আমরা এটা তো সচরাচর করি যে অপমান করার জন্য আমরা মানুষকে দোষারোপ করি, অকারণে দোষারোপ করি। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো তার সামনে দেখতেছে বিনা কারণে একজন মানুষকে অপমান করতেছে, সে ওইটা পাশ কাটায় চলে গেল যে আমার এখানে থাকার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো সাহায্য করবেন না। আর যদি ওই ব্যক্তিকে সে সাহায্য করে, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করবে যেখানে তার সাহায্যের প্রয়োজন। আপনি যদি চান এমন একটা জায়গায় যেখানে আমার কেউ নাই, সেখানে আমার সাহায্যের প্রয়োজন, আজকে থেকে আপনি চিন্তা করেন যেখানে মানুষের সাহায্যের প্রয়োজন আমি সেখানে দাঁড়ায়া যাব। আমার যখন সাহায্যের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাকে অলৌকিকভাবে সাহায্য ব্যবস্থা তৈরি করে দেবেন। এই জন্য যেটা বলছিলাম যে কোনো ক্রমেই আমার দ্বারা মানুষ কষ্ট না পায়, মানুষকে লাঞ্ছনা অপমান আমরা যেন না করি। এটা যার যে সম্মান আছে সে সম্মান বজায় রেখে আমরা কথা বলি।